সেজদা দিচ্ছেন কাবা চত্বরে, ও গিয়ে গামছা দিয়ে গলাটা জড়িয়ে ধরে কাবা চত্বরে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। ছেঁচড়ানো বুঝেন? ছেঁচড়ানো কত বিপজ্জনক অবস্থা। এটাও সহিহ বুখারীর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে বলছে, আতাকতুল রাজুলান ইয়াকুল রাব্বি আল্লাহ, তোমরা কি ওই ব্যক্তিকে হত্যা করতে চাও যিনি বলেন আমার রব আল্লাহ? আবার আর একদিন এই আবু জাহাল পন্থী এই শয়তানগুলো এসে আল্লাহ রাসূলের মাথায় কি দিয়েছিলেন? ওটার ভুঁড়ি চাপিয়ে দিয়েছিলেন। এটা সহিহ বুখারীর হাদিস। কিন্তু সেই দিন সহ্য করতে পারেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দয়ালু মানুষ, এত নরম দিলের মানুষ, কিন্তু সেই দিন সহ্য করতে পারলেন না। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। নাম ধরে ধরে দোয়া করেছিলেন, এটা বদদোয়া করেছিলেন, সহ্য করতে পারলেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল হয়েছিল বদরের যুদ্ধের দিনে। আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছিলেন, যুদ্ধের আগের দিন বলে দিয়েছিলেন যে দেখো আঁকিয়ে দিলাম এখানে। এটাও বুখারীর হাদিস, একই সঙ্গে এসেছে যে এখানে দেখবা যে আবু জাহালের লাশ পড়ে থাকবে, এখানে অমুকের লাশ পড়ে থাকবে, এখানে অমুকের লাশ পড়ে থাকবে। আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছিলেন আগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ওয়াদা বাস্তবায়িত হবে, এরা লাঞ্ছিত হবে একবারে। অবশ্যই টিকতেই পারলেন না মক্কায়, চলে গেলেন কোথায়? মদিনায় চলে গেলেন। যখন মদিনায় গেলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন কি হলো? কোনো প্রতিবাদ করতে পারেননি। মদিনায় গিয়ে আর ছাড় দিলেন না। কাব বিন আশরাফকে একদিন নির্দেশ দিলেন, ও আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, ওর বেঁচে থাকার সুযোগ নেই। কাব বিন আশরাফকে একদিনে মুহাম্মদুল মাসলামা তিনি গিয়ে হত্যা করলেন। আগে সামর্থ্যটা অর্জন করে তারপরে প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ, তওবা করেছে, এই তওবাটা আল্লাহ তার কাছে, আল্লাহর কাছে গ্রহণ হতে পারে, সেটা কিয়ামতের মাঠে। এটা হলো ফতোয়া, আপনারা মনে রাখেন। সে মুসলিম আর অমুসলিম হোক, এগুলো আমাদের জানা নাই। জানা থাকলে, এক খুতবায় আমি বলেছিলাম, আপনারা হয়তো শুনেছিলেন, যে আমরা তাগুতকে এত শ্রদ্ধা করি আর এত ভক্তি করি যে মনে হয় যে আল্লাহর চেয়ে বেশি ভক্তি করি তাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে তাগুতের সম্পর্ক বলছেন। আজকে আপনার মধ্যে ঈমান আছে, আল্লাহর প্রতি রাসূলের প্রতি ভক্তি আছে, কিন্তু আপনার মধ্যে যদি ঈমান না থাকে, তাহলে রাসূলের উপরে যত ভক্তি, তার চেয়ে বেশি ভক্তি থাকবে এমপি মন্ত্রীর প্রতি। বাংলাদেশের মানুষকে একবারে এই 16-17 কোটি মুসলিমের দেশে, আমি খুতবায় বলার এক সপ্তাহ হয়নি ঘটনাটা, আমি উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে আপনি বলেন যে শান্তি পান না সেজদা করে, কিন্তু সাকিব যখন ছক্কা মারে তখন যে তৃপ্তিটা পান, ওই তৃপ্তিটা সেজদা দিলে পান না। এই কথা বলার এক সপ্তাহ পরের ঘটনা এটা, যেটা 90% মুসলমানের দেশে বসবাস করে কতই না ভালোবাসেন। কেন করোনার সময় একটা বক্তব্য দিল, দেখলেন না? তুমি এতই ভালোবাসা বাসো আর এতই শ্রদ্ধা করো, ওই একবারও বললো না যে আল্লাহর উপরে ভরসা করেন বা দোয়া করেন, করোনা থেকে মানুষকে সতর্কতার জন্য এই করো সেই করো।
সব জায়গায় যে নাস্তিক বসে আছে এটা আপনি ভাবতেই পারেননি। আর তাদের প্রতি ভালোবাসা আপনার বেশি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে কোথায় তাগুত আর কোথায় তাওহীদ? আপনি তাগুতও চিনতে পারেননি, তাওহীদও চিনতে পারেননি। ভালোবাসা দেখাবেন কার প্রতি আপনি? যদি ওই কথাটাই একজন টুপিওয়ালা বলতো, আমরা যদি কলকাতায় যা বলে আসতাম যে কলকাতাকে আমার শহর মনে করি, তাহলে মনে হয় কলকাতা ভেদ করে বাংলাদেশ আমার ঢুকতে দিত না, কারণ বাংলাদেশি। আসলে আল্লাহ রাসূলের একটা হাদিস, সহিহ বুখারীর লম্বা হাদিস, ইন্নামাল আমাল বিল খাওয়াতিম। মানুষকে আগেই চেনা যায় না, ও শেষ পর্যন্ত চিনতে হয় তাকে। কিন্তু আমি আশ্চর্য হই, আর কাফের মুশরিকরা তো আছেই, এত সংখ্যক মুসলিমের দেশে, পৃথিবীর কোন দেশে এত সংখ্যক মুসলিম আছে? ইন্দোনেশিয়া আছে, তারপরে বাংলাদেশ। অথচ সেই দেশের মুসলিমদের ইসলামের দুর্নাম করলো, মুসলিমদের দুর্নাম করলো। কিভাবে যেন ওই সপ্তাহের আগে আমি বক্তব্যের উদাহরণ দিতে গিয়ে বলেছি তাগুতের প্রতি ভালোবাসা, উদাহরণ দিতে গিয়ে বাক্যটাই বলেছিলাম। কিন্তু ওই সপ্তাহে ঘটনা ঘটে গেল, মানুষের কাছে প্রকাশ হয়ে গেল নাস্তিক কত ধরনের আছে। এই কথাটা বললাম এই জন্য যে আপনাদের আগে ঈমানি শিক্ষাটা গ্রহণ করতে হবে। যদি তাগুতের প্রতি কারো ভালোবাসা থাকে, তাহলে ওই ব্যক্তি মুসলিম নয়, কখনোই না। ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এখানেও একটা নীতি আছে, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে অতঃপর ঈমান আনবে, সেই ব্যক্তি আল্লাহর হেদায়েত পাবে। 156 নম্বর আয়াত খুলুন, সূরা বাকারার মধ্যে আসে। তো আপনি 256 নম্বর আয়াত, যদি আপনি এটা ঠিক না করেন, তাহলে তো মুমিনের কাতার থেকে আপনি বহিষ্কার হয়ে যাবেন, বের হয়ে যাবেন আপনি। আজকের প্রেক্ষাপটটা এত জটিল। একটা প্রেক্ষাপট চলছে এখানে, মুসলিমদের মধ্যে থেকে দেশদ্রোহী তৈরি করে স্বাধীনতাকে ধ্বংস করার চেষ্টা চলছে বাংলাদেশে। ওরা মুসলিমেরই বাচ্চা। আর এক শ্রেণীর মানুষ প্রত্যেক সেক্টরে নাস্তিক ঢুকে আছে। ওই নাস্তিকরা সেখানে বসে বসে ইসলামের আচার আচরণ বিধিবিধান যেগুলো চালু আছে ওইগুলোকে ওখান থেকে ছাঁটাই করায় ব্যস্ত আছে। ইসলামের সংস্কৃতি বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, এমনকি মাদ্রাসা মসজিদ পর্যন্ত, এটা একটা জ্বালা আছে। আর একটি জ্বালা হলো এই মাজার পূজারী, পাগড়িপন্থী, এই দেওবন্দি আর বেরলবির একটা জ্বালা চালু আছে বাংলাদেশে। এরাও মসজিদওয়ালা, টুপিওয়ালা, মাদ্রাসাওয়ালা। এরা যে ক্ষতিটা করার চেষ্টা করছে, যেখানেই কোরআন এবং সুন্নাহ, যেখানেই কোরআন এবং সুন্নাহ দাওয়াতি কার্যক্রম চলছে, সেখানেই এই টুপিওয়ালা, দাড়িওয়ালা সন্ত্রাসীগুলো আগ্রাসন নিয়ে নেমে পড়ছে। আমরাও আজকে বলছি, আগেও বলেছি, ভবিষ্যতে বলবো ইনশাআল্লাহ, রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে। তোমরা যত নির্যাতন করবা, ইনশাআল্লাহ আহলে হাদিসদের দাওয়াত তত ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। বেদাত দ্বীনের শত্রু, রাসূলের শত্রু, আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু। ঠিক বেদাতিরাও এরা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু। এরা আপনি আজকে বিচার করে নেন। আমি কেন বললাম কথাটা, গত কয়েকদিন যাবত যেটা ঘটনা ঘটছে,
আমি সেটা প্রথমত বলবো, দেশের মাযহাবী ভাইয়েরা, আপনারা যারা মাযহাবের দোয়াই দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম বিক্রি করে ব্যবসা করে খাচ্ছেন, তারা একটু লক্ষ্য করুন যে মক্কার মুশরিকরা, কাফেররা আল্লাহর ঘর কাবা ঘরকে কখনো তারা ভাঙতে যায়নি, কিন্তু মাযহাবের নাম নিয়ে, দেওবন্দি বেরলভী লকব নিয়ে, হেফাজতে ইসলামের লকব নিয়ে, তারপরে তবলিগের লকব নিয়ে, চরমনের লকব নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভাঙ্গারে চক্রান্ত করলো কি করে তারা? একটিবার বুঝে দেখুন যে মাযহাবের অনুসরণ করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম নিয়ে, ইমাম আবু হানিফার কোন উক্তি আছে এই মর্মে যে মসজিদ ভেঙে দাও? তারা তো রাসূলকে মানে না, কোরআনকেও মানে না, হাদিসকেও মানে না, ইমাম আবু হানিফার কথাকেই নাকি মানে। যদিও আবু হানিফার সাথে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে প্রচলিত হানাফি মাযহাবের কোন সম্পর্ক নাই, এরা সব হলো ব্যবসায়ী। এরা কারণ ব্যবসা করতে হলে কিছু উপসঙ্গ লাগে, লাইসেন্স লাগে। ইমাম আবু হানিফার নামে লাইসেন্স নিয়ে এরা ব্যবসা করছে বাংলাদেশে। কেন হানাফি ভাইরা যারা মাযহাবী ভাই, তারা একজনকে বুদ্ধিমান লোক নেই, একজন বিবেকবান লোক নেই? বাংলাদেশের ইতিহাসে কোথাও প্রমাণ নেই যে কোন হানাফি মসজিদ বা মাদ্রাসার উপরে আক্রমণ করেছে, বন্ধ করে দিয়েছে, এরকম কোন রেকর্ড আহলে হাদিসদের নাই। তোমরা এত ভয় পাও কেন? তোমরাও দাওয়াতি কাজ করছো, আমরাও করছি। 10 বছর সময় নিয়েছে বাংলাদেশে, যদি আল্লাহ হায়াত দেয় ইনশাআল্লাহ 10 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে নির্ভেজাল তাওহীদের দাওয়াত পৌঁছাই ছাড়বে ইনশাআল্লাহ, বাঁচায় রাখে। এত ভয় লাগে কেন? পিস টিভি বন্ধ করে দিলে, পিস টিভি বন্ধ করে কি হয়েছে? আগে মানুষ টিভিতে দেখতো, এখন প্রত্যেকে হাতে হাতে দেখে। টিভিতে দেখতো, এখন টিভি চলমান আছে, বাড়িতে গিয়ে দেখতো, কিন্তু এখন বিমানেও বসে দেখে, বাসেও বসে দেখে, কারেও বসে দেখে, অফিসেও দেখে, মাঠেও দেখে। আরে গরু রাখাল পর্যন্ত, রিকশাওয়ালা পর্যন্ত, বাদাম বিক্রেতা পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শুনে এখন। সিলেটে গেলাম গত দিনে, আল্লাহর কসম আমি আশ্চর্য হয়েছি। বাদাম বিক্রেতা এক ছেলে দেখা করতে আসছে, আমি ভাবতে পারিনি, আমি নির্বাক হয়ে গেছি। ও বাদাম বিক্রি করে আর বক্তব্য শুনে, 500 টাকার মোবাইল কিনে বক্তব্য শুনে আশ্চর্য হয়ে গেলাম। দেখা করে সালাম টালাম দিয়ে চলে যাওয়ার আগে, চলে যাচ্ছে, কিছু বলতে পারছে না, কি যেন বলতে চাচ্ছে। পরে বলছে, স্যার আমি একটু আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আমি বললাম যে তুমি হাদিয়া নিয়ে আসছো আমার জন্য? আমি তখনও জানি না যে বাদাম বিক্রি করে। স্যার আমি বাদাম বিক্রি করি, আর এখান থেকে আমি দাওয়াতটা পেয়েছি। ঘাড়ে বাদাম বিক্রি করে, যে কি বলে এটাকে, ঘাড়ে ঝোলায়া, ও পকেট থেকে বাদামটা দিয়ে আমাকে বলছে, স্যার এটা আপনার জন্য নিয়ে আসছি। যতই দরিদ্র হোক না কেন মানুষ, আরেকজন মানুষকে বাদাম হাদিয়া দেবেন, দেওয়া সম্ভব না। বাদাম বিক্রেতা পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের আলোটা পেয়েছে, আল্লাহ তাকে হেদায়েত দান করেছে। আগামী দিনে বাংলাদেশের ভ্যান চালক, রিকশা চালক থেকে শুরু করে নিয়ে, তুমি যে মাজারের পূজা করো, কবরের পূজা করো, খানকার পূজা করো, ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন মাজার পূজা, খানকা পূজা থাকবে না ইনশাআল্লাহ। ওই মাজারের খাদেমে আহলে হাদিস হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই ভয়টাই তো বেশি। এখন পকেট সাফ হয়ে গেছে, যদি আগামী দিনে আস্তানা শেষ হয়। এর আগে ভোলার মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করলো, এরা মুসল্লি না সন্ত্রাসী? এরা হলো মুসলিম সন্ত্রাসী, এরা আবু জাহালের বংশধর না, তার চেয়ে নিকৃষ্ট জাতের বংশধর এরা।
একজন আমার কাছে পাঠাইছে, প্রশ্ন করেছে, একে হেফাজতে ইসলাম বলবেন না হেফাজতে শয়তান বলবেন? আর একজন পাঠাচ্ছে, এটা হেফাজতে ইসলাম বলবেন না হেফাজতে ইবলিস বলবেন? হেফাজতে মাজার বলবেন না হেফাজতে বেদাত বলবেন? প্রশ্ন করেছে আমাকে। মানুষের হৃদয়ে এমন রক্তক্ষরণ হচ্ছে, আর কিছু মুখোশধারী বুবা শয়তান আছে বাংলাদেশে যারা আলোচক, তারা বলছে যে ফরিদপুরের কি শালনা থানায় যে মসজিদটা গত পরশুদিন ভেঙে দিয়েছে, মাইকিং করে ঘোষণা করেছে, এক নির্বোধ বলছে যে ওখানে এক ছেলেকে ধরে মারছে, যার কারণে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এই মসজিদ ভাঙছে। আরে বেয়াকুব, যদি এক ছেলেকে ধরে আর একজন মারে, তুমি তার বিরুদ্ধে প্রতিশোধ নাও, তুমি মসজিদের ভাঙতে গেলে কেন, মাদ্রাসা ভাঙতে গেলে কেন? আর এক নির্বোধ বলেছে ওখানে মসজিদ আছে কিনা তার নিশ্চয়তা পাওয়া যায় না। বেয়াকুব, 2 বছর যাবত ওখানে জুমা চলে। শয়তান কোথাকার! মসজিদ ভাঙলে, আচ্ছা মসজিদ ছিল কিনা সন্দেহ করছো, মাদ্রাসা ছিল একটা তো কোনো সন্দেহ নাই। বদমাশ, মাদ্রাসা ভাঙা কি জায়েজ? ওরাই হলো বড় বড় দাঁড়িয়ালা, এরা হলো বোবা শয়তানেরা। এদের সাথে আহলে হাদিসের কোনো আপোষ নাই। এদের কারণে আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভাঙার জন্য এই পাগড়িওয়ালা শয়তানগুলো বেশি সাহসটা পেয়েছে। তুমি ভয় দেখাও কাদেরকে? আমি বলবো, প্রথমত বলবো, প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এই মসজিদ ভাঙচুর করেছে শয়তানগুলোকে প্রশাসন এখনো গ্রেফতার করেনি। যদি কোনো জায়গায় মন্দির ভাঙতো তাহলে ওর 14টা বাজা দেওয়া হতো, হাজার হাজার পুলিশ মোতায়েন করা হতো। ও প্রধানমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী আপনি, এখন পর্যন্ত কেন শয়তানগুলোকে গ্রেফতার করা হয়নি? আপনি মরবেন না একদিন, কবরে আপনিও যাবেন, আমিও যাব। আপনি ক্ষমতায় আছেন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি, আমি প্রধানমন্ত্রীকেই বলছি, এই শয়তানদেরকে যদি গ্রেফতার করা না হয়, আমি আল্লাহর কাছে বদদুয়া করব ইনশাআল্লাহ। আল্লাহর ক্ষেপণাস্ত্র কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আপনি নির্দেশ দিন জেলা প্রশাসনকে, যদি না পারে পার্শ্বের জেলাকে বলুন, যারা আল্লাহর মসজিদ ভাঙ্গে তারা মুসলিম নয়, তারা কাফের মুশরিকদের চেয়েও খারাপ। আপনি নির্দেশ দিন অতি তাড়াতাড়ি। 2 নম্বর বলবো প্রশাসনকে, হে প্রশাসন ভাইরা, তোমরা মুসলমান না? তোমরা কি মরবে না? কাল কিয়ামতের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে না? ফরিদপুরের মসজিদ ভাঙ্গা হলো, তুমি তাদেরকে গ্রেফতার করলে না কেন? ওসি সাহেব যদি মুসলমান হও, তুমি ডিসি সাহেব তুমি যদি মুসলমান হও, এসপি সাহেব তুমি যদি মুসলমান হও, তুমি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নাও, এই সন্ত্রাসীদের ধরে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। তুমি যদি না করো, আমার শক্তিও নয়, সামর্থ্যও নাই, তবে আল্লাহর কাছে দোয়া করতে জানি আমি আল্লাহর কাছে দোয়া করবো তোমাদের বিরুদ্ধে, বদদুয়া করবো তোমাদের বিরুদ্ধে। তৃতীয়ত বলবো দেশের আহলে হাদিস ভাইদের প্রতি, আপনারা দেখতে পাচ্ছেন গত দিনে ব্রাহ্মণবাড়িয়ার বাহাসের দিনে আশ্চর্য একটা কারবার। হতবাক, মুফতি শফি সাহেব মারা গেলেন, তার এক গ্রুপ বেরলো, গ্রুপ স্ট্যাটাস দিল যে কুত্তা মারা গেছে, ঈদ মুবারক, তাই না? বলে দিল না? নাউজুবিল্লাহ। একজন আলেম মারা গেছে, আর এক পন্থী বলছে কি ঈদ মুবারক। একজন বড় আলেম মারা গেল, আর এক পন্থী এই কথা বলছে, নাউজুবিল্লাহ। আহলে হাদিসরা কোনোদিন এই কথা বলতে পারবে? বলতে পারবে না, কোনোদিন বলতে পারবে না। অথচ আহলে হাদিস মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে দেওবন্দি কি, তবলিগি কি, আর বেরলভি কি, আর আপনার জামাত ইসলাম কি, আর চরমুনায় কি, আক্রোশী কি, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কাফেরেরা সব এক মিল্লাত। যত কাফের আছে, ইহুদি হোক খ্রিস্টান হোক, খ্রিস্টান অনেক ভাগে ভাগ, ইহুদিরা অনেক ভাগে ভাগ,
কিন্তু মুসলিমদের বিরুদ্ধে যখন যায় তখন সবাই কি এক। ওদের মধ্যেই কত দ্বন্দ্ব, কিন্তু আহলে হাদিস মাদ্রাসা মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে সবাই কি এক। সিলেটের তাকওয়া মসজিদ ভাঙ্গার জন্য সবাই ঐক্যবদ্ধ হলো না? কেন? কি আশ্চর্য একটা ব্যাপার। অনুরূপভাবে দেখেন কিশোরগঞ্জের মসজিদটার ব্যাপারে একই অবস্থা। নাটোরের মসজিদটা রাতের গভীরে পুড়িয়ে দিল, ভোলার মসজিদটা রাতের গভীরে পুড়িয়ে দিল। ভোলার মসজিদটা দিনে পুড়াইছে। আর গত পরশুদিন যে ঘটনা ঘটেছে ফরিদপুরে সালনাই, সেটা হলো মাইকিং করে, আগাদিন মাইকিং করে 500-600 লোক গিয়ে মসজিদটা যেভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে টাকাগুলো লুট করেছে, মসজিদের ফ্যান লুট করেছে, মাদ্রাসার আসবাবপত্র লুট করেছে, টিন যেগুলো ছিল ওগুলোকে কুবায়া কাটছে। আল্লাহ, তোমার ঘর যারা এইভাবে কাটছে, যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, না হলে ওইভাবেই তুমি তাদেরকে চুরমার করে দাও। মনে পড়ে সেই সময়ের কথা, খোবাইব রাদিয়াল্লাহু আনহু যখন হত্যা করা হচ্ছে, তখন খোবাইব রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি ফিল আহদি আহাদা। সহিহ বুখারী হাদিস। আল্লাহ, তুমি তাদেরকে গুনে গুনে রাখো। আল্লাহ, তুমি তাদেরকে গুনে গুনে রাখো। ওয়াকতুলহুম বাদাদা, তুমি তাদেরকে একসঙ্গে মেরে ফেলে দিও, হত্যা করে দিও, ধ্বংস করে দিও। ওয়াকতুলহুম বাদাদা, একসঙ্গে ধ্বংস করে দিও। ওয়ালা তুবকি ফিল আরদি আহাদা, আল্লাহ তাদের একজনের জন্য পৃথিবীতে টিকতে না পারে। খোবাইবের দোয়া কবুল হয়নি? হয়েছে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার ঘর যারা এইভাবে চূর্ণ বিচূর্ণ করেছে, তুমি যদি হেদায়েত নসিবে থাকে তওবা করার সুযোগ দাও, আর হেদায়েত যদি না করে তাহলে আদ জাতির মতো, ফেরাউন জাতির মতো তাদেরকে ধ্বংস করে দাও। আমাদের বক্তব্য এটা, সোজা বক্তব্য। আপনি চিন্তা করে ভেবে দেখুন, বাংলাদেশে বেশ্যাখানা আছে না? অনেকগুলো পতিতালয় আছে না? এই টুপিওয়ালারা কোনোদিন বলেছে পতিতালয় বন্ধ করে দাও? বলেনি কোনোদিন। যত নোংরা কাজ যেটা করেছে, যতগুলো টিভি চ্যানেল আছে, এই টিভি চ্যানেলগুলো যুব চরিত্র নষ্ট করছে, বাচ্চাদের নষ্ট করছে, পরিবেশ নষ্ট করছে। নষ্ট হতে হতে এখন বাংলাদেশটা ধর্ষণের রাজ্য হয়ে গেছে। ওই টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নাই। যতগুলো সিনেমা হল চলছে, সিনেমা হলে যত নিকৃষ্ট কাজগুলো হয়, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই। কিন্তু ধ্বংস করতে হবে কোনটা? আহলে হাদিস মাদ্রাসা, আহলে হাদিস মসজিদ, এটা ধ্বংস করতে হবে। ছবিতে দেখা যাচ্ছে ওখানে একটা মেম্বারও রাখা আছে, আর আরেকজন বলছে, টুপিওয়ালা বলছে, এটা মসজিদ ছিল কিনা নিশ্চয়তা নাই। 2 বছর যাবত জুমা চলে। আজকে কথা বলে আপনার সাথে মেম্বারের কথা বলছি আমি, যিনি ওখানকার পরিচালক, তার সাথে কথা বলেছে আজকে, এখানে আধা ঘন্টা আগে কথা বলেছে। আমি কথা বলতে বলতে আমি আসলাম। 2 বছর যাবত মসজিদ চলে, তুমি না জেনে মন্তব্য করলে কেন? এটাই হলো বুবা শয়তান। মানে মাদ্রাসা পড়ানো যাবে, মসজিদ পড়ানোর দরকার নাই, এটা হলো তার বক্তব্য। আমি বলবো আহলে হাদিস ভাইদেরকে, সারা দেশে এই নির্যাতন চলছে, আমি ওই ভাইদেরকে বলবো, যারা নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, যাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে বলবো, আম্মারের যুগ চলছে এখন, বেলালের যুগ চলছে। আল্লাহর হস্তে ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ মক্কা বিজয় হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। পরে তোমরা টিকবে না, ধৈর্যের সাথে কাজ করতে হবে। একবার অভিযোগ দিচ্ছে আর হলো জেএমবি, কত রূপী শয়তান আপনি চিন্তা করেন। একবার অভিযোগ দিচ্ছে আর হলো কাদিয়ানি, আর এক জায়গায় অভিযোগ দিচ্ছে আর হলো শিয়া। আচ্ছা, রিকশাওয়ালা কি জানে যে এই মসজিদটা শিয়া মসজিদ? ভ্যান চালক কি জানে? রিকশায় উঠে জিজ্ঞেস করবেন যে অমুক মসজিদে যাব, তো রিকশাওয়ালা চট করে বলবো শিয়া মসজিদ যেটা সেটা।
শহরে যে মসজিদগুলো আছে আহলে হাদিস মসজিদের, ঢাকা শহরে এই মসজিদগুলোকে এই টুপিওয়ালা শয়তানগুলো পরিচয় করাইছে রিকশালার কাছে, কি বলে? এগুলো হলো শিয়া মসজিদ। কোন জায়গায় পরিচয় করেছে কাদিয়ানি মসজিদ। এইভাবে এইগুলো প্রত্যেকটা মসজিদে মসজিদে বয়ান চলে। আলহামদুলিল্লাহ, কোরআন এবং সহিহ হাদিসের জাগরণ সৃষ্টি হওয়ার কারণেই আজকে বেদাতীরা বেশি ক্ষিপ্ত হয়েছে। তবে আমি এটা তোকে বলতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে, পিছনে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 114 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা আয়াতে, ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। কোরআনের আয়াত, সূরা আরাফ 181 নম্বর আয়াত। আমি যাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি তাদের মধ্যে একটা কাফেলা থাকবে, একটা দল থাকবে যারা হেদায়েতের পথে পরিচালিত হবে এবং ওই কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 2য় খণ্ডের 143 পৃষ্ঠা খুলুন, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা একটি কাফেলা, আমার উম্মতের একটি কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যদি কেউ ক্ষতি করতে আসে তারা ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, তারা ওইভাবেই থাকবে, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিস প্রত্যেকটা সালাফি মানহাজের ভাইয়ের হৃদয়ের মধ্যে নতুন আশা জাগা। ধ্বংস সবগুলো হয়ে গেছে, যত মতবাদ পৃথিবীতে এসেছে সবগুলো ধ্বংস হয়েছে। আজকে যারা বাতিলরা, বেদাতীরা চেষ্টা করছে কোরআন হাদিস যারা চর্চা করে তাদেরকে বন্ধ করতে, তাদের গলা টিপে ধরছে, মামলা করে তাদেরকে হেনস্থা করার জন্য চেষ্টা করছে, তারাও ইনশাআল্লাহ বাংলাদেশে টিকতে পারবে না ইনশাআল্লাহ। মসজিদ ভাঙ্গার চিন্তা কোথায় থেকে আসলো? যারা বাবরি মসজিদ ভাঙছে আর যারা আহলে হাদিসের সাল্লাম মসজিদ ভাঙছে তাদের মধ্যে কোনো তফাৎ আছে? এই জাত হলো বাবরি মসজিদ ভাঙ্গার জাতেরা। তবে এখান থেকে ফলাফল যেটা বের করে আসতে চাচ্ছি সেটা হলো, 1 নম্বর, এই মসজিদ ভাঙ্গার কারণে যেহেতু তোমরা কোরআন এবং সহিহ হাদিসের মার্কাজ ভেঙেছো, ওখানে আরো বড় মার্কাজ তৈরি হবে ইনশাআল্লাহ। আমি এখানে বলবো, আমার বক্তব্য দেশ বিদেশের সবাই শুনতে পাচ্ছেন, যদি কোনো একজন ভাই দায়িত্ব নিতেন যে শুধু সেখানে মসজিদ হবে না, সেখানে একটা কমপ্লেক্স হবে, একটা মার্কাজ হবে, যদি দায়িত্ব নিতেন কোন একজন ভাই, সারা পৃথিবীতে বহু মানুষ আছে, কোটি কোটি টাকা মালিক আছে, এমনও হাজার হাজার কোটি টাকার মালিক, ওই জায়গায় একটা মসজিদ তৈরি হবে, একটা এতিমখানা হবে, একটা মার্কাজ অর্থাৎ মাদ্রাসা হবে, সেখানে একটা, ওখানে একটা দাওয়াতি কেন্দ্র হবে। এই জন্য বেশি না, কিছু টাকা হলে এটা সম্ভব। যদি একজন ভাই দায়িত্ব নিতেন তাহলে আমি খুব খুশি হতাম। পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এই দায়িত্ব একজন নিলে আমি তার জন্য আজ খুতবায় দাঁড়িয়ে দোয়া করছি, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসে রাসূলের সাথে থাকার তুমি তৌফিক দান করো। আমিন। খোলা ঘোষণা, আমানতদারির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেখানে মানে চর্চা হয়, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা আর রফুল আযান করা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত এই আকীদা পোষণ করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, তিনি মারা গেছেন, এই আকীদা পোষণ করা যদি অপরাধ হয় তাহলে প্রথম অপরাধী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আগে অপরাধী হলেন, বিধান দিয়েছেন আল্লাহ, আল্লাহ হলেন 1 নম্বর আসামি, নাউজুবিল্লাহ। দ্বিতীয় আসামি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তৃতীয় আসামি হলেন সাহাবায়ে কেরাম। আমরা তো অনেক পরে যে সুন্নাত আল্লাহ রাসূল মেনে গেছেন, সাহাবায়ে কেরাম মেনে গেছেন, সাহাবায়ে কেরাম যে সুন্নাত মেনে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জান্নাতে যাবেন তারা, ওই সুন্নাত আমরাও আমল করে জান্নাতে যেতে চাই। আমরা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, আমরা সাহাবীদের সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তুমি কবুল করো। এক চুল পরিমাণ সুন্নাতকে ছাড় দিতে রাজি নয়। কিছু বক্তা বের হয়েছে, নাম দিয়েছে সহিহ আকীদার বক্তা। ওরা হলো চরম আহলে হাদিস বিদ্বেষী। এদেরকেই বলছে এরা হলো বুবা শয়তানেরা। আহলে হাদিসদেরকে গালিগালাজ করে ভিতরে ভিতরে, আহলে হাদিসদের মধ্যে অনৈক্য ছড়ায়। তারা চায় না যে আহলে হাদিসদের জাগরণটা তৈরি হোক। এরা চরম আহলে হাদিস বিদ্বেষী। যদি আপনি যদি তাদের সাথে সম্পর্ক রাখেন, আমি এর আগে একটা বক্তব্য বলেছি, যদি বেদাতীদের বক্তব্য শুনান, কোরআন তেলাওয়াত না শোনা যায়, আপনারা এটা জানেন ফতোয়া, বেদাতি যদি হয় তার কোরআন তেলাওয়াত শোনা যাবে না। যারা বেদাতি হয় তাদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কেন? ওর প্রতি আপনার মহব্বত তৈরি হতে পারে। মহব্বত বেদাতের প্রতি তৈরি হলে সুন্নাতের প্রতি মহব্বত থাকে? নবীর প্রতি মহব্বত থাকে আর না। অতএব কখনোই না, ওই হিসাব করার দরকার নাই। আমি বেদাতের বক্তব্য শুনবো না। যাদের মানহাজে ত্রুটি রয়েছে তাদের বক্তব্য শুনবেন না, লেখনী পড়বেন না। তাদের প্রতিষ্ঠানে এক পয়সা, এক আনা দান করা হারাম। আপনি ইতিমখানা বলছেন এটাকে, ওটাকে বলছেন হেফজখানা। ওই হেফজখানার হাফেজগুলি বড় হয়ে রাসূলের সুন্নাহ কাটবে, ওরা গোড়া কেটে কেটে দেবে। ওই এতিমগুলোই বড় হয়ে কি করবে? আহলে হাদিস মসজিদ ভাঙবে, আহলে হাদিস মাদ্রাসা ভাঙবে। ওই বলবে আহলে হাদিস হলো শিয়া, আহলে হাদিসরা কাদিয়ানি, আহলে হাদিসরা জেএমবি, ওই বলবে। আজকে বলছেন এতিম, কালকে কি হবে? ও বড় সন্ত্রাসী হবে। ও টুপিওয়ালা সন্ত্রাসী, ও পাগড়িওয়ালা সন্ত্রাসী। কোনো আপোষ নেই। জীবনে বাঁচবো কয়দিন? কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে কথা বলেছি, ভবিষ্যতে বলবো ইনশাআল্লাহ। যতদিন করে বেঁচে আছে ততদিন বলতে থাকবো ইনশাআল্লাহ। এখানে কোনো আপোষ নাই। কেমনে বলে এটা? বন্ধুরা আমার, অনেক ব্যক্তি, অনেক ভাই যেটা করছে সেটা হলো বেদাতীদের প্রতি খুব দরদ দেখাচ্ছে, খুব দরদ দেখাচ্ছে। আপনার টাকা নিয়ে আহলে হাদিস মসজিদ বন্ধ করছে, হচ্ছে না? আহলে হাদিস মাহফিল বন্ধ করছে আপনার টাকা নিয়ে। আহলে হাদিস মাদ্রাসা, আজকে যে দারুত তাওহীদ সালাফে মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে আপনাদের এই নরসিংদীতে, চৌয়াতে, পাঁচদোনা, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আল্লাহর শুকরিয়া যে 2 বিঘার বেশি জমি ক্রয় করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একই সঙ্গে কাজও শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে ছাত্র প্রায় 250 ছাত্র আছে এখন, আলহামদুলিল্লাহ। কত? আর প্রায় 300-র মতো ছাত্র আছে এখানে, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা ছাত্রের আকীদা, প্রত্যেকটা মানে শিক্ষার্থীর আকীদা পরিষ্কার, আমল পরিষ্কার। এরাই আগামী দিনে বাংলাদেশের এক একটি জায়গায় কোরআন এবং সুন্নাহর স্তম্ভ তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন। এই প্রতিষ্ঠানটাই যদি গড়েন, গত সপ্তাহে যশোরে গিয়েছিলাম, যশোর টাউনের মধ্যে আলহামদুলিল্লাহ একটা মসজিদ মাদ্রাসা তৈরি হবে অচিরেই। আজকে এখানে আসছি, আমি অনেক আগে থেকে আপনাদের সাথে জড়িত, এবং এখানে সম্মেলনগুলো হয় সেখানে আমি থাকার চেষ্টা করি। আমি এই যে বাদল ভাইকে উৎসাহ দিয়েছে অনেক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন ওই পরিমাণ অর্থ বরকত দান করেন, যেন এই প্রতিষ্ঠান তিনি একাই চালাতে পারেন। এক ভাই আমাকে বলছেন, যশোরের কারো সহযোগিতা যদি কেউ না করে, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা করে বলছি আমি নিজে একাই প্রতিষ্ঠান তৈরি করবো ইনশাআল্লাহ। আমি শুনে মনে করেছি কত বড় কলিজা, 1,30,00,000 টাকার জমি একাই দিয়ে দিছে। পরে বলছে পাইলিং করতে যে 20 লাখ টাকা খরচ হবে সেটাও আমি দিয়ে দিব।
আপনি চিন্তা করতে পারছেন? আর এক ভাই বলছেন যে একতলা পর্যন্ত কমপ্লিট করতে যা টাকা লাগবে আমি নিজেই দিয়ে দেব ইনশাআল্লাহ। এরকম লোক আছে আলহামদুলিল্লাহ। নরসিংদীতে আমি জানি বাংলাদেশের সবচেয়ে বড় কাপড়ের বাজার হলো নরসিংদীর কোন জায়গায়? বাবুরহাট। বাবুরহাট। এত বড় বড় ব্যবসায়ী থাকতে চোয়া এই প্রতিষ্ঠানটা হয়ে যাওয়া হবে না, এটা কখনো হতে পারে না। এই চোয়ার ভাইয়েরাই এই বাবুরহাটটার চোয়া কাছাকাছি না, মাত্র কয় কিলোমিটার? 2-3 কিলোমিটার হবে, 1-1.5 কিলোমিটার, এত কাছে। সেখানকার অনেক বড় বড় ব্যবসায়ী আছে, তারাও সহযোগিতা করবেন, আমি তাদেরকে সহযোগিতা চাচ্ছি। কারণ আলেম তৈরি করা খুব জরুরি হয়ে গেছে, খুব জরুরি হয়ে গেছে। বাদল ভাইকে আপনারা সহযোগিতা করবেন। আমাদের আব্দুর রউফ মামা সভাপতি, আমি তাকে বলেছি সাহস দিবেন। আপনারা অনেক টাকা আছেন, আপনিও এখানে ছেলেগুলো যেন গড়ে উঠতে পারে আলেম হয়ে, আপনারা সেই চেষ্টাটা করে যাবেন। যারা এই এলাকায় আছেন তাদেরকে বলবো, প্রথম কথা বলবো, আপনারা সহযোগিতা না করতে পারলেও দোয়া করবেন, আল্লাহ তুমি দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসাটাকে কবুল করো। এই দোয়া করতে পারবেন না? অন্তর খুলে দোয়া করবেন। 2 নম্বর, সময় দিয়ে হলে, পরামর্শ দিয়ে হলে সহযোগিতা করবেন। আপনার কাছে টাকা চাই না। আমি বলে গেছিলাম প্রোগ্রামের পরের দিন, বলে গেছিলাম না প্রোগ্রামের দিনই, পরে শুনলাম যে আলহামদুলিল্লাহ 36 শতক, তাই না? 37.5 শতক জমি রেজিস্ট্রি হয়ে গেছে। অনেকদিন আগেই শুনেছি, আমি শুনে খুশি হয়েছিলাম, আলোচনা করে গেছিলাম, সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইরকম ভাবে প্রত্যেকটা স্থানে মসজিদ এবং মাদ্রাসা তৈরি করা কি হয়ে গেছে? আবশ্যক হয়ে গেছে, জরুরি হয়ে গেছে। সারা দেশে আহলে হাদিস ভাইদেরকে, যাদের কাছে অর্থ আছে, আমি তাদেরকে বলবো, বরিশাল বিভাগীয় জেলাগুলো, সিলেট বিভাগীয় জেলাগুলো, চট্টগ্রাম বিভাগীয় জেলাগুলো, প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি মহল্লাতে একটা করে মসজিদ এবং মাদ্রাসা তৈরি করার চেষ্টা করো। আল্লাহ তুমি কবুল করো। মসজিদ একটা ভেঙ্গেছো, আমি আজকে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, সহ্য করা মুশকিল, তুমি এক মসজিদের বদৌলতে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে একটা করে আহলে হাদিস মাদ্রাসা মসজিদ তৈরি করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তোমার দ্বীনকে বিজয়ী করো। যারা বেদাতের সাথে জড়িত, যারা সুন্নাতের শত্রু, হাদিসের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহ তুমি তাদেরকে পরাজিত করো, তুমি তোমার হকটাকে প্রতিষ্ঠিত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, সাহাবীরা শুনে রাখো, আমাদের পর পরই আসবে ধৈর্যের যুগ, তোমাদের পর পরই আসবে ধৈর্যের যুগ। আমি চলে যাচ্ছি, ধৈর্যের যুগ আসবে। লিল মুতামাসসিকি ফীহি, ওই যুগে কেউ টিকতে পারবে না সুন্নাতের উপরে, তবে যে ব্যক্তি আমার সুন্নাতের উপরে সত্য করে হাতে দাঁতে টিকে থাকবে, ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহু আজরু 50 শাহীদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। আলহামদুলিল্লাহ। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমিননা মিনকুম, এই 50 জন শহীদ কি তাদের যুগের না আমাদের যুগের? বদর উহুদ খন্দকে শহীদ হয়েছে তাদের মতো না আমাদের যুগের শহীদের মতো? তাদের যুগের শহীদের মতো। আল্লাহ রাসূল বলেন, লা বাল মিনকুম, আরে না না, তোমাদের যুগে শহীদ 50 জন শহীদের মর্যাদা পাবে। আল্লাহু আকবার। একটা সুন্নাত ছাড়তে রাজি নয় সব জায়গাতেই, কারণ রাসূল আদিনের সুন্নাত, তারপরে বুকে হাত বাঁধার সুন্নাত, জোরে আমিন বলার সুন্নাত উপমহাদেশের মানুষ জানতেই পেত না, যদি আহলে হাদিস উলামায়ে কেরাম সাহস নিয়ে এই সুন্নাতগুলো চালু না করতেন। গরু কুরবানির সুন্নাত চালু ছিলই না, আহলে হাদিস উলামায়ে কেরামরা চালু করেছেন। শুধু তাই নয়, এই বাংলাদেশটাও আমরা পেয়েছি, ব্রিটিশদের হাত থেকে পেয়েছি আহলে হাদিসদের রক্তের বিনিময়ে। তোমরা আহলে হাদিসদেরকে জঙ্গি বলো, তোমরা কত বড় মুনাফিক! তোমরা এই ইংরেজদেরকে সহযোগিতা করেছো। 190 বছর ইংরেজরা টিকে থাকার পিছনে কারণ হলো এই বেদাতীরা তাদের সাথে আপোষ করেছিল, আর আহলে হাদিস উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ব্রিটিশদেরকে তাড়িয়ে দেশকে স্বাধীন করেছে। আলহামদুলিল্লাহ। বেলায়েত আলী বলেন, এনায়েত আলী বলেন, শাহ ইসমাইল শহীদ, সাইদ আহমদ শহীদ, তিতুমির, সবাই ছিলেন আহলে হাদিস উলামায়ে কেরাম। বেদাতীরা করেছে কি?
ওই খানকায় বসে বসে মুরিদদের নজর নিয়াজ খেয়েছে আর ভুড়ি মুটা করেছে, আর ফতোয়া দিয়েছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। আর আহলে হাদিসরা বলেছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করাটাই হলো ফরজ। এমনিতেই স্বাধীনতা আসেনি বন্ধুরা আমার। আহলে হাদিস উলামা কেরাম জেল খেটেছে অনেক, ফাঁসির কাস্টে ঝুলেছে অনেক, রক্ত দিয়েছে অনেক সুন্নাতকে বাঁচানোর স্বার্থে। আজকেও বাংলাদেশের কোটি কোটি আহলে হাদিস যে কোনো সুন্নাতের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে, কিন্তু সুন্নাতকে ছাড়তে রাজি নয়। কত রেকর্ড আছে, কিসের ভয় দেখো তুমি? বলেছি মসজিদ একটা ভেঙেছ, ইনশাল্লাহ লাখো মসজিদ তৈরি হবে অচিরে ইনশাল্লাহ। বাংলাদেশ প্রত্যেকটি আনাচে কানাচাই আহলে হাদিসদের সালাফি মানহাজের জাগরণ ঘটবে ঘটবে ইনশাল্লাহ, শুধু সময়ের ব্যাপার মাত্র। সুতরাং আপনাদের বলবো, অনুরোধ জানাবো আমি আপনাদেরকে, আপনারা নিজেরা কোরআন এবং সহিহ হাদিস চর্চা করবেন, বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর, শিরিক বেদাতের বিরুদ্ধে অবস্থান করবেন ইনশাআল্লাহ। তৃতীয় বলবো, যার টাকা অর্থ আছে, সামর্থ্য দিয়েছে, অনেকের কাছে কোটি কোটি টাকা আছে, তাদেরকে বলবো আপনার হৃদয়ে কি একটু আঘাত লাগে না? আপনার টাকা টাকাই থাকবে। জমিনা গ্রুপের চেয়ারম্যান মারা যাওয়ার সময় বলছে, যদি আমার কষ্টটা একটু কমায় দেয় তাহলে আমি আমার জীবনে অর্জিত সম্পদ সব দিয়ে দিব। এরপর টিকতে পেরেছে? মারা যায়নি। আপনার টাকা নিয়ে কোথায় যাবেন? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে আছেন। আপনাকে বলবো, আপনি একটা কর্মসূচি নিন। বাবরি মসজিদ ভাঙ্গায় যে নেতৃত্ব দিয়েছিল, ও ইসলাম গ্রহণ করে ও 100টি মসজিদ তৈরি করার শপথ নিয়ে 90টা তৈরি করে ফেলেছে, এখন 10টা বাকি আছে। আর যারা এই মসজিদ ভাঙছে, ইনশাল্লাহ এই ভাঙ্গার কারণে ইনশাল্লাহ হয়তো বা লাখো লাখো মসজিদ বাংলাদেশে আহলে হাদিস মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আপনার অর্থ আপনি ব্যয় করবেন আহলে হাদিস মাদ্রাসা মসজিদ তৈরি করার বিষয়ে। তার মধ্যে এই নরসিংদীতে চোয়া দারুত তাওহীদ সালাফে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের তৈরি করতে হবে। দেশের বাহিরে এবং দেশের ভিতরে যারা আছেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কুয়েত, দুবাই, যে সমস্ত দিনী ভাইরা আছে অর্থশালী, তাদেরকে বলবো দারুত তাওহীদ সালাফে মাদ্রাসাকে আপনারা তৈরি করার জন্য, এটা ইলমের মার্কাজ তৈরি করার জন্য আপনারা উদার হস্তে সহযোগিতা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শেষে বলছি যে আগামী জানুয়ারি থেকে ভর্তি হবে। আমি কিন্তু এই প্রতিষ্ঠান নিজে তত্ত্বাবধান করি আলহামদুলিল্লাহ, এবং আব্দুল মাজেদ আছে এখানে, সে আমার অত্যন্ত প্রিয়, বহু বছর থেকে তার সাথে আমার সম্পর্ক, এবং সে কর্মঠ আমি জানি। আর বাদল ভাই আলহামদুলিল্লাহ, তা তিনি বলেছেন, ওয়াদা দিয়েছেন আমাকে যে আমি একটা প্রতিষ্ঠান তৈরি করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুধু দোয়া করেন, আল্লাহ যেন এটা ব্যবস্থা করে দেন, আল্লাহ তার হাতটা যেন আরো লম্বা করে দেয়, আমিন। আল্লাহ তার অন্তরটাকে যেন আরো বড় করে দেয়, আমিন। তার যা অর্থ আছে, ব্যবসা আছে, ওই ব্যবসা দিয়ে প্রতিষ্ঠানের বেতন চলবে ইনশাআল্লাহ। আমি যতটুকু বুঝি তিনি একাই কার্যক্রম করছেন, আর আপনারা কিছু মানুষ সহযোগিতা করছেন। আল্লাহ যেন এটা অব্যাহত রাখেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। শেষে বলবো যে আপনারা দাওয়াতি কাজের জন্য অন্তর খোলা দোয়া করবেন। আল্লাহ যেন সারা বাংলাদেশে সহিহ হাদিসের দাওয়াতকে বিজয় দান করেন, আমিন। কোরআন এবং সহিহ হাদিসের জাগরণ তৈরি হয় যেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وانصر عساكر الموحدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.